My dear brothers and sisters, welcome to the other classroom. মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। দেখো, প্রথম ইউনিট টেস্টে পরপর 3টে চ্যাপ্টার থাকবে। প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন কম হবে। তো প্রথমত 2 নম্বর এবং 4 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নারী ইতিহাস চর্চার গুরুত্ব উল্লেখ করো। তারপরে ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো। ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো। তোমাদের এই সাজেশনটা কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। আমি ইউনিট টেস্টে দিয়ে রাখলাম, তুমি এখন থেকে প্রিপারেশন করো এবং মাধ্যমিকে একটা বেটার রেজাল্ট কিন্তু তোমার করতে হবে। ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দিয়েছিল? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জীবনের ঝরা পাতা জীবন স্মৃতি গ্রন্থটি ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য লেখো। তারপরে দ্বিতীয় অধ্যায় দেখো রয়েছে, দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, এটা কিন্তু 8 নম্বরের প্রশ্ন। দেখো, দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর, 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব আলোচনা করো। নেক্সট 2 নম্বর, শিক্ষা ও সমাজ সংস্কারে রামমোহন রায়ের অবদান লেখো। এরপরে চলে আসছে আমরা 2 এবং 4 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নতে। হিন্দু প্যাট্রিয়টের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। গ্রাম বার্তা প্রকাশিকা কেন প্রকাশিত হয়? ক্যালকাটা স্কুল সোসাইটির উদ্দেশ্য কী ছিল? মামাবোধিনী পত্রিকা কীভাবে নারী সমাজের চিত্র তুলে ধরে? নেক্সট, বাংলার সমাজচিত্র প্রদর্শনে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশার অবদান লেখো। নেক্সট, ভারতের স্বাধীনতা চেতনায় নীলদর্পণ নাটকের গুরুত্ব লেখো। তারপরে টিকা লেখো হিসেবে তোমার পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে হচ্ছে উডের ডিসপ্যাচ, জিরোজিও ও নব্যবঙ্গ, ব্রাহ্ম সমাজ, হান্টার কমিশন, মেকলে মিনিট। তারপরে রয়েছে দেখো 3 আইন কি, সতীদাহ প্রথা কি, নববেদান্ত পাঠ, নববঙ্গ আন্দোলন, কাঙ্গাল হরিনাথ, শ্রীরামপুর ত্রয়ী। মাধ্যমিকের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কি? আর 3 নম্বর অধ্যায় যেটা আছে প্রতিরোধ বিদ্রোহ, এখানে দেখো 4 এবং 8 নম্বরের প্রশ্ন। সাঁওতাল, মুন্ডা, সন্ন্যাসী, বারাসাত, ফকির বিদ্রোহের কারণ এবং প্রকৃতি লেখো। অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের কারণ প্রকৃতি, মুন্ডা বিদ্রোহের কারণ প্রকৃতি, সন্ন্যাসী বিদ্রোহের কারণ প্রকৃতি, বারাসাত এবং ফকির বিদ্রোহের কারণ প্রকৃতি লেখো। ওকে। নেক্সট, নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল গুরুত্ব লেখো। ব্রিটিশ শাসনের প্রথম শতকে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি লেখো। বড় প্রশ্ন কভার হয়ে গেল। এবার আমরা 2 নম্বরের প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন, প্রথমটা রয়েছে, কবে প্রথম ও দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয়? এই আইনের দ্বারা কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়? নেক্সট, দুর্জন সিংহ কে ছিলেন? চুয়ার বিদ্রোহ তার ভূমিকা কী ছিল? তারপর দেখো দামিন ইকো কি? তারপর আছে দেখো খুদকাঠি প্রথা কী? তারপরে তারিকি মোহাম্মদিয়া কি? পাগলপন্থী কাদের বলা হয়? নীল চাষের পদ্ধতি কেমন ছিল? নীলভাদ্রের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? অন্যান্য সব সাবজেক্টে সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই সেগুলো ফলো করো। আর এর পাশাপাশি তোমার স্কুলের স্যার বা তুমি যেখানে পড়ো তারা কি সাজেশন বলছে, সেই সাজেশনটা অবশ্যই ফলো করো। আমার প্রশ্নের সাথে তাদের প্রশ্নের কতটা মিল আছে অবশ্যই বলবে কমেন্টে। আর মন দিয়ে পড়ো, আর তোমাকে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে হবে। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।